তো এর আগের 3টে ভিডিও আমি তোমাদের করিয়েছিলাম এবং সেখানে তোমাদের যে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিটে যে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের যে এমসিকিউগুলো যতগুলো হয়ে থাকে সেই এমসিকিউগুলো আমি করেছিলাম। প্রথম দিন আমি করেছিলাম তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট তোমাদেরকে বুঝিয়েছিলাম এবং সেখান থেকে যে বেসিক এমসিকিউগুলো হয় সেগুলো করেছিলাম। তারপরের ক্লাসে তোমাদেরকে আমি করেছিলাম ইন্টারেস্ট অ্যান্ড ড্রয়িং বাবদ যে সমস্ত এমসিকিউগুলো হয়ে থাকে সেগুলো আমি করেছিলাম এবং তারপরে যে 3 নম্বর ক্লাসটা সেখানে আমি করেছিলাম তোমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল এবং কমিশন থেকে যে সমস্ত এমসিকিউগুলো হয়ে থাকে সেগুলো আমি তোমাদেরকে করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো হচ্ছে তোমাদের যে যে শেয়ার প্রফিট অর্থাৎ ডিভিজিবল প্রফিট অর্থাৎ সমস্ত কিছু হয়ে যাওয়ার পর পার্টনারসরা সমস্ত খরচা নিয়ে নেওয়ার পর অর্থাৎ পার্টনারসরা সমস্ত খরচা হয়ে যাওয়ার পর যে প্রফিটটা পড়ে থাকে অর্থাৎ প্রথমে কী বলেছেন যে নেট প্রফিট থাকে সেখান থেকে বিভিন্ন রকমের আয় বা এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল স্যালারি কমিশন জেনারেল রিজার্ভ এগুলো সমস্ত কিছু নিয়ে নেওয়ার পরও আরও তো কিছু প্রফিট পড়ে থাকে সেই প্রফিটটাই আজকে তোমাদের বের করা দেখাবো কীভাবে করছি তোমরা সেটাকে দেখো। তো প্রথমে তোমাদের যেটা করা আছে তোমাদের যে দেদত্ত মুখার্জির যে প্রবলেমের বইটা না সেই বই থেকে আমি তোমাদের অঙ্ক শুরু করছি। দেখো 91 নম্বর এমসিকিউটা থেকে আমি শুরু করছি। কি বলেছে দেখো, বলেছে অ্যাকর্ডিং টু এ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ফর দ্য ইয়ার ইন ডেট 84,000 টাকা। একটা পার্টনারশিপ ব্যবসায় সেখানে 84,000 টাকা তোমার নেট প্রফিট দিয়েছে, ঠিক আছে। এবং দ্য টোটাল ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল ইজ 15,000 টাকা। পার্টনার্সদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে দেখো 15,000 টাকা। অ্যান্ড ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং দিয়েছে কত টাকা দেখো 2,000 টাকা। দ্য ডিভিজিবল প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কত, তাহলে তাদের প্রফিট কত সেটা তোমাকে বের করতে বলেছে, ঠিক আছে। আমি তোমাদের এইখানে বুঝিয়ে করাচ্ছি, তোমাদের এত কিছু করার দরকার নেই, তোমরা এইখানে যেটা করবে সেটাই করলেই হবে। এখানে তোমাদের বোঝানোর জন্য আমি এটাকে করাচ্ছি। দেখো কী কী দিয়েছে তার মানে অঙ্কের মধ্যে সবার প্রথমে আমাদের কী দিয়েছে নেট প্রফিট। ধরো নেট প্রফিট দিয়ে দিয়েছে কত 84,000 টাকা। দেখো ভালো করে দেখো কী দিয়েছে নেট প্রফিট দিয়েছে কত 84,000 টাকা। আমি এখানেও এটা করছি ব্যাপারটাকে বোঝানোর জন্য। দেখো কীভাবে তোমরা করবে 91 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, প্রথমে আমি নেট প্রফিট করেছি কত 84,000 টাকা। এবার দেখি কী কী খরচা হয়েছে দেখি। ইন্টারেস্ট অন ড্রয়িং হয়েছে, ইন্টারেস্ট অন ড্রয়িং এটা একটা আয়, সেটা কোন দিকে বসে এখানে কত টাকা দেখো 2,000 টাকা। ইন্টারেস্ট অন ড্রয়িং কত হয়েছে 2,000 টাকা, ঠিক আছে। এটা একটা আয় হয়েছে। আর কি হয়েছে একটা খরচা হয়েছে, কি হয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 15,000 টাকা। এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 15,000 টাকা খরচা হয়েছে, ঠিক আছে। আর কিছু হয়নি, তাহলে এগুলো দিচ্ছি না, এগুলো কিছু হয়নি খরচা। তাহলে টোটাল কত হলো এবার যোগ বিয়োগ করবো, কীভাবে করবো এদিকে এগুলো যোগ করলে হবে 86,000 টাকা, ঠিক আছে। 86,000 টাকা বসাই দুদিকে, তাহলে 86,000 টাকা থেকে আমার 15,000 টাকা খরচা হয়েছে। টোটাল 86,000 টাকা ছিল, সেখান থেকে আমি 15,000 টাকা খরচা করেছি। তাহলে কত পড়ে রইলো দেখি ডিভিজিবল প্রফিট বের করতে হলে কত হলো, তাহলে 86,000 থেকে বের করলে 71,000 টাকা হবে। কত হবে দেখো 71,000 টাকা। ব্যাস এইটা হলো অ্যান্সার। তাহলে এটাকে তোমরা এখানে কীভাবে করবে দেখো, তাহলে 84,000 বুঝিয়ে দিচ্ছে এখানে 84,000, ঠিক আছে। তার সঙ্গে কী রয়েছে দেখো ইন্টারেস্ট অন ড্রয়িং আর একটা আয় হয়েছে, এটা একটা আয়, তাহলে এটাও যোগ হবে। চলো যোগ করো, ঠিক আছে, যোগ করলাম, ঠিক আছে। যোগ করে তার থেকে কি বাদ দেবো, এদিকে সমস্ত খরচাগুলো বাদ দেবো। তাহলে বাদ দিই, বিয়োগ 15,000 টাকা বাদ দিলাম। তাহলে কত টাকা বেরোলো দেখো 71,000 টাকা। থেকে যোগ করলে 86,000, এটা থেকে বিয়োগ করলে কত 71,000 টাকা। কত বেরোলো দেখো 71,000 টাকা। তাহলে অ্যান্সার কোনটা হবে দেখো 91 নম্বরের অ্যান্সার দেখো এতে আছে, 71,000টা এতে আছে, তাহলে এ অ্যান্সারটা হবে কোনটা এ। কি বললাম বুঝতে পারছো, একদম সহজ। চলো তারপর একটা করাচ্ছি এবার দেখো, তাহলে এটা মুছে দিই, এগুলো যেগুলো আছে আবার মুছে দিই নম্বর। এবার আমি তোমাদের 92 নম্বর অঙ্কটা করাচ্ছি। দেখো কি বলেছে, বলে দেখো অ্যাকর্ডিং টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ফর দ্য ইয়ার ইন ডেট 15,000 টাকা। এটা নেট প্রফিট দিয়েছে 15,000 টাকা। আচ্ছা, স্যালারি অফ এ পার্টনার্স 3,000 টাকা এবং স্যালারি দিয়েছে পার্টনার্সে 3,000 টাকা পার মান্থ বলেছে। এটা দেখো পার মান্থ স্যালারি 3,000 টাকা করে একজন পার্টনার নিয়েছে। আর কি দিয়েছে দেখো দ্য কমিশন অফ অ্যানাদার পার্টনার, এবং আর একটা পার্টনার নিয়েছে কমিশন 12,000 টাকা, ঠিক আছে। তাহলে একজন পার্টনার স্যালারি নিয়েছে, একজন পার্টনার কমিশন নিয়েছে। দ্য ইন্টারেস্ট অন ড্রয়িং অফ দ্য পার্টনার্স, এবং আরেকজন পার্টনার যে আছে সেই পার্টনার কি নিয়েছে দেখো ইন্টারেস্ট অন পার্টনারদের সমস্ত পার্টনারদের ড্রয়িং কত আছে দেখো 6,000 টাকা। তাহলে প্রফিট কত তোমাকে বের করতে বলেছে, একদম সহজ। প্রথমে কত নেট প্রফিট কত 1,50,000 আমি বসাচ্ছি এখানে, আমি এখানেও করছি এখানেও করছি। তাহলে বসাই 92। তোমরা যদি বুঝতে পারো তাহলে এখানে করো, এটা সাইডে করে নিলে তোমাদের সুবিধা হবে। ধরো 15 কত আছে 1.5 লাখ টাকা, ঠিক আছে।
কি কি আয় হয়েছে দেখি এখানে দেখো, এদিকের ইন্টারেস্ট অন মানে কি কি হয়েছে বা দেখো। প্রথমে বলেছে কি স্যালারি হচ্ছে 15,000 টাকা পার মান্থ, স্যালারি 15,000 টাকা, 3,000 টাকা পার মান্থ, সরি 3,000 টাকা ইন্টু 12 মানে প্রতি মাসে কত খরচা হয়েছে এত টাকা, 3 12 36,000 টাকা খরচা হয়েছে। স্যালারি বাবদ তাদের কত খরচা হয়েছে 36,000 টাকা, কেন 12 মাস 36,000 টাকা। চলো তারপরে কি আছে দেখি, কোথায় গেল 91, হ্যাঁ তারপরে আছে দেখো একটা খরচা হয়েছে কমিশন নিয়েছে, একটা আনাদার পার্টনার কমিশন নিয়েছে টোটাল 12,000 টাকা, তাহলে কমিশন একটা হয়েছে কত 12,000 টাকা, একটা কমিশন হয়েছে কত 12,000 টাকা। আচ্ছা তারপরে কি বলেছে দেখো, বলেছে ও একটা কমিশন হয়েছে, স্যালারি হয়েছে, ঠিক আছে, তাহলে এইগুলো ক্যাপিটাল হয়নি, কিছু ক্যাপিটালও হয়নি, জেনারেল রিজার্ভও হয়নি, ঠিক আছে। আচ্ছা দেখো একটা বলেছে ইন্টারেস্ট অন ড্রয়িং, পার্টনার্সদের টোটাল ইন্টারেস্ট অন ড্রয়িং কি, এটা আয়টা কোন দিকে, ইন্টারেস্ট অন ড্রয়িং কত বসালাম 6,000 টাকা, তাই তো। তাহলে এখানে সেটাকে করছি আমি, এবার যোগ বিয়োগ করি, এখানে তোমাদের যোগ বিয়োগটা দেখাই, তাহলে যোগ বিয়োগ করে কত হচ্ছে দেখি, এটা হচ্ছে 1,56,000 টাকা, তাই তো 1,56,000 টাকা বসাই দুদিকে আমি, 1,56,000 টাকা, তার থেকে বিয়োগ করি কত 1,56,000 বিয়োগ 36,000 বিয়োগ 12,000, ব্যাস কত হচ্ছে 1,08,000 টাকা বেরাচ্ছে। কত বেরোলো দেখো 1,08,000 টাকা, ঠিক আছে, কত বেরোলো 1,08,000 টাকা। তাহলে কীভাবে করবে এখানে তোমরা, একদম সহজ, 1,500,000 টাকা তাতে ইন্টারেস্ট এসছে কিছু ড্রয়িং বাবদ 6,000 টাকা, এটা সবসময় অ্যাড হবে, তার থেকে বিয়োগ করবে কি স্যালারি লিখে, এখন লিখে করবে এরকম 3,000 ইন্টু 12, তাই তো, এই প্লাস এই মাইনাস আর কি করতে হবে বিয়োগ, এই 12,000টা বিয়োগ করতে হবে, টোটালটা বিয়োগ করতে হবে। তাহলে টোটাল ক্যালকুলেট করে কত হবে, আমি আরেকটা লাইন এখানে করি এটা, আচ্ছা এখানে দরকার টোটাল করে দিই না, টোটাল কত বেরাচ্ছে, টোটাল 1,08,000 টাকা, ঠিক আছে। এই অ্যান্সারটা কোথায় আছে দেখি, অ্যান্সারটা আছে তোমাদের বিতে আছে, কোথায় আছে দেখো বিতে কিন্তু এই অ্যান্সারটা আছে, ঠিক আছে। তারপরে বলেছে দেখো 93টা কী বলছে, আমি 93টা করাচ্ছি, কী বলেছে দেখো, হাসি এবং অ্যান্ড খুশি আর পার্টনার্স অ্যাকর্ডিং টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ফর দ্য ইয়ার ইন্ডেড 2,80,000। হাসি এবং খুশি দুজন পার্টনার্স, এবং দুজন পার্টনার্সদের কত দেওয়া আছে তোমার কি বলে নেট প্রফিট কত দিয়েছে দেখো 2,80,000, কত দিয়েছে 2,80,000। হাসির স্যালারি ইজ এ 48,000 টাকা পার আনাম, হাসি একটা স্যালারি নিয়েছে 48,000 টাকা পুরো বছরে, মানে এক বছরের টোটাল 48,000 টাকা নিচ্ছে। আর খুশি যে সে স্যালারি নিচ্ছে 3,000 টাকা পার, এবং খুশি স্যালারি নিচ্ছে কত বলো 3,000 টাকা প্রতি মাসে নিচ্ছে, কত নিচ্ছে 3,000 টাকা প্রতি মাসে। ভালো করে দেখো, একজন নিচ্ছে টোটাল এক বছরে 48,000 টাকা, আর একজন নিচ্ছে প্রতি মাসে 3,000 টাকা, মানে এক বছরে কত হয়। তারপরে বলেছে কি যে তাহলে টোটাল তারপর আরেকটা দিয়ে দিচ্ছে দ্য টোটাল ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং ইজ 4,500 টাকা, 4,500 টাকা। দ্য নেট ডিভিজিবল প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, তাহলে প্রফিট কত হবে তোমাকে বের করতে বলেছে। ব্যাস আমি করি, কি দিয়েছে দেখো তোমার 2,80,000 টাকা দিয়েছে, তাই তো 2,80,000 টাকা দিয়েছে, বসাই আমি 2,80,000 টাকা টোটাল, ঠিক আছে। আর কি দিয়েছে, তারপরে কি দিয়েছে 2,80,000 তোমার দিয়েছে, আর দিয়েছে স্যালারি দিয়েছে, দুজনের স্যালারি দিয়েছে, একজন 48,000 আর একজন 3,000 টাকা। তাহলে এখানে দুজনের নাম লিখছি আমি, হাসিতে এইচ আর খুশি, হাসি হচ্ছে 48,000 আর খুশি হচ্ছে 3,000 টাকা পার মান্থ, তাই তো, তাহলে 3,000 ইন্টু 12 কত হচ্ছে 36,000 টাকা, ঠিক আছে। তাহলে হাসি আর খুশির স্যালারি দিয়ে দিল। আর কি রয়েছে, আর এখানের মধ্যে রয়েছে হচ্ছে তোমার হ্যাঁ ইন্টারেস্ট অন ড্রয়িং রয়েছে, তাহলে ড্রয়িং এই যে ইন্টারেস্ট অন ড্রয়িং 4,500, তাহলে এগুলো তার কিছু নেই, কমিশন আছে নাকি না, কমিশন কিচ্ছু নেই, ব্যাস। এবার যোগ বিয়োগ করি কত হচ্ছে দেখি, তাহলে এখানেও এটাকে করি একেবারে 93 কত 2,80,000, ঠিক আছে 2,80,000, তার সঙ্গে যোগ করবো ইন্টারেস্ট অন ড্রয়িং, তার থেকে বিয়োগ করবো হচ্ছে 48,000 মাইনাস আর কি এই যে 36,000টা যোগ করবো, অর্থাৎ 3,000 ইন্টু 12 36,000 টাকা বিয়োগ করবো, বিয়োগ করে কত বেরাচ্ছে দেখি, একদম সহজ কিন্তু, ঠিক আছে। দেখি আমি করি কত 2,80,000 প্লাস 4,500, 2,84,500, 2,84,500
84,500, তার থেকে বিয়োগ করি আমি এগুলো, বিয়োগ করলে চলো 48,000 বিয়োগ 36,000 কত বেরাচ্ছে? 2,05,000 কত বেরাচ্ছে? এখানে বসালাম না তো, 2,84,500, তাহলে এটা কত হচ্ছে? 2,05,000 কত বেরাচ্ছে? 2,05,000, তাহলে এখানে কত বেরালো? 2,05,000। ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে দেখি। অ্যান্সার হবে হচ্ছে তোমার, কোথায় গেল, কোথায় 93। অ্যান্সার হচ্ছে তোমার সি নম্বর অ্যান্সারটা হবে। কোথায় হবে? সি নম্বর অ্যান্সারটা হবে। কোথায় হলো? সি নম্বর অ্যান্সারটা হবে। কী বললাম বুঝতে পেরেছো? এরপরে তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো 94 নম্বর অঙ্কটা। দেখো 94 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, বলছে অ্যাকর্ডিং টু এ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ফর দ্য ইয়ার এন্ডেড 96,400। বলছে একটা মানে ব্যবসা মানে প্রতিষ্ঠানের কত টাকা মানে দিয়েছে তোমার কি বলে নেট প্রফিট দিয়েছে 96,600 টাকা। দ্য টোটাল ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল ইজ 18,000 টাকা। টোটাল ইন্টারেস্ট অন পার্টনার্সদের টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? 18,000 টাকা। এ পার্টনার ইজ টু বি অ্যালাউড এ কমিশন 6,000 টাকা, এবং পার্টনার্সদের তোমার কমিশন কত দেখো? 6,000 টাকা। দ্য টোটাল ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং হচ্ছে 740 টাকা। তাহলে তোমাকে বল দ্য নেট ডিভিজিবল প্রফিট অ্যাজ পার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কত, অর্থাৎ পার্টনার্সদের তোমার প্রফিট কত সেটা তোমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে করি একদম। নেট প্রফিট কত দিয়েছে? 96,600, 96,600। ঠিক আছে, আর কি দিয়েছে চলো তারপরে কি দিয়েছে দেখি। তারপরে দিয়েছে দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে টোটাল কত? 18,000 টাকা। ঠিক আছে, টোটাল দিয়েছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 18,000 টাকা। আমি এটা তোমাদের কিন্তু বোঝানোর জন্য করছি, তোমরা এইটা যেমনভাবে করা আছে না কিন্তু সেইটা করবে। ঠিক আছে, এটা তোমাদের বোঝানোর জন্য আমি জিনিসটাকে এখানে করাচ্ছি। আর কি দিয়েছে? কমিশন দিয়েছে 6,000 টাকা। কমিশন দিয়েছে কত? 6,000 টাকা। ঠিক আছে, স্যালারি তাহলে দেয়নি। ঠিক আছে, আর কি আছে? আর আছে ড্রয়িং দিয়েছে দেখো 740 টাকা। টোটাল সবার ড্রয়িং দিয়ে দিয়েছে, টোটাল কত? 740 টাকা। আমি এটাকে এখানে করছি কত? 94 নম্বর, তাই তো? 94 নম্বর। তাহলে আমি এটাকে বসাই, টোটাল কত হচ্ছে দেখি। টোটাল কত হচ্ছে কি জানো? 94 তো এখানে করেছি তো। টোটাল 96,600, 96,600, তার সঙ্গে 740টা যোগ করব, তাই তো? যোগ করে তার থেকে বিয়োগ করব কি? 18,000 বিয়োগ করব তার থেকে 6,000 করে যেটা হবে সেটা অ্যান্সার হবে। কত অ্যান্সার হচ্ছে দেখি আমি। 96,600 প্লাস 740 টোটাল হচ্ছে 97,340। 97,340, 97,340। ঠিক আছে, তার থেকে সব বিয়োগ করি। তার থেকে যদি বিয়োগ করি কত দাঁড়াচ্ছে দেখো? 18,000 বিয়োগ 6,000 টোটাল দাঁড়াচ্ছে দেখো 73,340। কত বেরালো? 73,340। তাই বসাই 73,340। দেখি এটা কত নম্বরে অ্যান্সারটা আছে। 73,340 সি ডিতে আছে। দেখো ডিতে কিন্তু তোমাদের অ্যান্সারটা আছে। কোথায় আছে দেখো? ডিতে অ্যান্সারটা আছে। খুব সহজ এই মানে এমসিকিউগুলো। কত আছে? কোথায় আছে দেখো? ডিতে কিন্তু হয়েছে। কী বললাম বুঝতে পেরেছো? তো দেখো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো 137 নাম্বার। আচ্ছা, এবার যেগুলো করাবো না সেগুলো কি বলো তো? এতক্ষণ যেগুলো করাচ্ছিলাম টোটাল প্রফিট বেরাচ্ছিল। টোটাল প্রফিট কত মানে ব্যবসা থেকে মানে সব কিছু খরচা হয়ে যাওয়ার পর একদম পার্টনার্সরা নিজেদের খরচা আয় ব্যয় নিয়ে নেওয়ার পর কত টাকা প্রফিট পড়ে আছে সেটা তোমাদের বের করছিলাম। এবারে কী করে বলো তো? প্রফিট তো বের করবোই, এবং প্রফিট থেকে কে কোনটা কে কত করে পাচ্ছে, মানে প্রফিট বের করার পর পার্টনার্সরা কে কত করে পাচ্ছে, এবার সেই এমসিকিউগুলোকে করবো। দেখো কি বলেছে, আমি একটা অঙ্ক পড়ছি তোমাদের। দেখো 137 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। রাহু, কেতু and Mongol are partners is a firm sharing profit in the ratio of 3:2:1। বলছে রাহু, কেতু এবং মঙ্গল তিনজন পার্টনার্স, তারা তিনজনে মিলে টোটাল প্রফিট ভাগ করবে কি অনুপাতে? প্রফিটটা মানে যে প্রফিট বেরাবে সেটা কি অনুপাতে ভাগ করবে? 3:2:1। ঠিক আছে, মঙ্গল ওয়াজ গ্যারান্টেড দ্যাট হি উইল গেট এ মিনিমাম অফ 30,000 টাকা অ্যাজ হিজ শেয়ার অফ প্রফিট এভরি ইয়ার। বলছে মঙ্গল ইজ গ্যারান্টেড, কি বলছে?
গ্যারান্টির মানেটা কি? মানেটা হচ্ছে তোমাকে কি বলতো, মঙ্গল বলছে, মানে মঙ্গল বলছে যে মানে পার্টনার্সদের মধ্যে একটা চুক্তি হয়েছে যে মঙ্গলের মানে যে প্রফিটটা অবশ্যই 30,000 হতে হবে, মানে 30,000-এর থেকে কম হবে না, একদম পারফেক্ট 30,000। ও টোটাল কত টাকা নেবে বলেছে? আমি 30,000 টাকাই নেব। প্রফিট কতটা মানে কি এতে এসছে, মানে কি এতে ব্যবসা শুরু করেছে, বলছে আমি কিন্তু যাই প্রফিট হোক না কেন, যতই প্রফিট হোক না কেন, যদি প্রফিট হয় আমি একা 30,000 টাকা কিন্তু নেবই নেব। ঠিক আছে, তারপরে এবার বলছে অ্যাজ হিজ শেয়ার অফ প্রফিট এভরি ইয়ার ফার্ম প্রফিট 1 লক্ষ, টোটাল 1,20,000। পার্টনার্স উইল গেট কত? তাহলে পার্টনার্সদের বলছে, পার্টনার্সদের তাহলে কে কত করে প্রফিট নেবে সেটা তোমাকে বের করতে বলেছে। ভালো করে শোনো তো, তাহলে টোটাল প্রফিট কত বেরিয়েছে ভালো করে দেখো। টোটাল প্রফিট আছে হচ্ছে 1,20,000। খুব ভালো অঙ্ক এগুলো। 137 নম্বর। কত বলেছে? 1,20,000। ঠিক আছে, ভালো করে দেখো টোটাল কত বেরাচ্ছে, মানে টোটাল কে কত করে নিচ্ছে, টোটাল প্রফিট কত আছে? 1,20,000। তাহলে কে কত করে নেবে? তাহলে এখানে নর্মাল আমরা যদি জানি তাহলে নেবে রাহু, কেতু আর মঙ্গল। আমি শর্টে লিখছি রাহু, কেতু আর মঙ্গল। ঠিক আছে, 1,20,000 ইন্টু 3 ভাগ, দেখো ওখানে বলে দিয়েছে 3 দিয়ে 5 আর 1-এ 6। 1,20,000 ইন্টু 2 ভাগ 6, 3:1 তো, 3:1 হ্যাঁ। তাহলে 1,20,000 ইন্টু 1/6, কার কত হচ্ছে? 6 দুগুণে 12, 2 3 দুগুণে 1,20,000 ছিল তো, দেখি তো প্রফিট। ও হো, প্রফিট হ্যাঁ, না ঠিকই তো আছে, ঠিক আছে 1,20,000। তাহলে 1,20,000 ইন্টু 3 ভাগ 6, এ নেবে হচ্ছে 60,000, এ নেবে হচ্ছে 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 40,000, এ নেবে কত? 6 দুগুণে 12, 20,000। কত নিচ্ছে দেখো। তাহলে তিনজনের মধ্যে প্রফিট যদি ভাগ করি, কে কত করে পাওয়া উচিত? আর পাওয়া উচিত 60,000, কে পাওয়া উচিত 40, আর পাওয়া উচিত 60,000, মানে রাহু পাওয়া উচিত 60,000, কেতু পাওয়া উচিত 40,000, আর যে মঙ্গল তার পাওয়া উচিত 20,000। কিন্তু অঙ্কের মধ্যে তোমাকে কিন্তু বলে দিয়েছে মঙ্গল কমপক্ষে 30,000 টাকা নেবেই নেবে। তাহলে দেখো এখনও কত টাকা, মঙ্গলকে কত টাকা দিতে হবে? 30 টাকা। তার মানে মঙ্গলকে কত দিতে হবে? 30,000 টাকা। মঙ্গলকে কত দিতে হবে? 30,000 টাকা। তাই তো, মঙ্গলের প্রফিট কত হতে হবে? 30,000 টাকা, কিন্তু হয়েছে কত দেখো? 20,000 টাকা। তার মানেটা কি? 10,000 টাকা কত টাকা কম আছে এখনও? ধরো কথা দেখায় আমি, টোটাল 30,000 টাকা দিতে হবে, সে আপাতত 20,000 টাকা নিয়েছে। তার মানে তাহলে এখনও তাকে কত দিতে হবে দেখো ভালো করে? 10,000 টাকা। তাকে এখনও কত দিতে হবে দেখো, এখনও কত টাকা দিতে হবে? 10,000 টাকা। এই 10,000 টাকাটা কোথা থেকে দেবো? এই 10,000 টাকার টোটাল তো প্রফিটই 1,20,000। সেই প্রফিট থেকে মঙ্গলই বলেছে আমাকে একা 30,000 টাকা দিতেই হবে, বাকি তোমরা নাও। তার মানে কি? টোটাল 1,20,000 থেকে আপাতত ওকে 20 দিয়েছে, তাহলে আরও 10 দিতে হবে। মানে কি? এদের দুজনের থেকে তাহলে নিশ্চয়ই দিতে হবে। কি দিতে হবে? এদের এই 10,000 টাকা কাদের থেকে দিতে হবে? এদের দুজনের থেকে। তাহলে এদের দুজনের থেকে এটা কীভাবে দেবে? যখন কিছু বলা থাকবে না তখন অবশ্যই তাদের যে কি বলে যে তোমার ইয়েটা বেরাবে, তোমাদের রেশিওটা যে রয়েছে দেখতে পাচ্ছ না, ওদের দুজনের যে রেশিও রয়েছে 3:2, সেই অনুপাতে তাদেরকে দিত না। ওদের দুজনের রেশিওটা কিন্তু কত অনুপাতে? 3:2 অনুপাতে। তাহলে যদি দিয়ে দাও, কীভাবে দিলে দেখো কীভাবে দিচ্ছি আমরা। তাহলে আর স্যাক্রিফাইস করছে কত? আর স্যাক্রিফাইস করছে কত টাকা? আর স্যাক্রিফাইস পুরোটা লিখ। আর তাহলে দেখো আর কত দিচ্ছে ভালো করে দেখো, আর কত দিচ্ছে, আর কে যেন কে কত দিচ্ছে ভালো করে দেখো। আর দিচ্ছে কোথাও 10,000, সেখান থেকে দেবে হচ্ছে 3/5, কারণ ওর হচ্ছে 3:2 আছে, আর এরও 10,000, এ কত দেবে? 2/5। দেখো ওরটা কিন্তু বাদ, এই মুহূর্তে দুজন আছে মনে করো, তাহলে 5:2, কারণ ওদের দুজনের যে অনুপাতটা সেইটা অনুযায়ী হবে। তাহলে কত দিচ্ছে? 5 দুগুণে 10, 3 দুগুণে 6,000, এ দিচ্ছে 6,000, আর এ দিচ্ছে 5 দুগুণে 10, 2 দুগুণে 4,000। তাহলে নতুন শেয়ার কত হলো? তাহলে আর এবার দেখি তিনজনের শেয়ার কত হচ্ছে দেখো। আর শেয়ার কত হচ্ছে দেখো, নতুনভাবে যে শেয়ারটা তৈরি হলো কার কত হলো দেখো। আর ছিল কত? 60,000। ভালো করে দেখো ছিল কত? 60,000, সেখান থেকে 6,000 দিয়ে দিচ্ছে, হচ্ছে কত? 54,000। ঠিক আছে, কেতুর শেয়ার কত হচ্ছে? কেতুর ছিল হচ্ছে 40,000,
ঠিক আছে, সেখান থেকে 4000 দিয়ে দিচ্ছে, হচ্ছে কত, 40,000 থেকে 4000 দিলে 36,000। ঠিক আছে, তারপরে আর কি বলেন, এম মঙ্গলের তো ওটাই হবে, মঙ্গলের শেয়ার তো ওটাই হবে, 30,000 বলেই দিয়েছে যে ওটা 30,000 হতেই হবে, কারণ ওকে দুজনে দিয়েছে মানে 30,000 হয়ে গেল। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে দেখো, অ্যান্সারটা আছে তোমাদের দেখো 54, 36, 30, দেখো সিতে আছে, সিতে তোমাদের অ্যান্সারটা হবে। কোথায় অ্যান্সারটা হবে, সি নম্বর যে অ্যান্সারটা সেটা কিন্তু হবে, কোথায় হবে, সি নম্বর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো দেখো তোমাদের 138 নম্বরটা কি বলেছে দেখো, ওই রকমই কিন্তু একটু ঘুরিয়ে দিয়েছে। কেমন বলেছে দেখো, এস টি অ্যান্ড এম আর ইন এ পার্টনারশিপ শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 5:4:3। তিনজন পার্টনার্স আছে, এস টি আর এম, তিনজন পার্টনার্স, তারা প্রফিট কি অনুযায়ী ভাগ করবে, 5:4:3। সি হ্যাজ গিভেন গ্যারান্টি টু এম দ্যাট হিজ শেয়ার অফ প্রফিট উড বি এ মিনিমাম অফ 20,000 টাকা। বলছে কি না, মানে যে তোমার কার, হ্যাঁ এম এর যে শেয়ারটা সেটা অবশ্যই 20,000 টাকা হতে হবে। এম এর শেয়ারটা কত হতে হবে, অবশ্যই 20,000 টাকা, এবং সেটা পূর্ণ করবে কে, সেটা এস। যদি কোনো কম পড়ে তাহলে সেটা পূর্ণ কে করবে, এস কিন্তু করবে। এখানে কিন্তু দেখো আগেবার দুজনে মিলে পূর্ণ করেছিল, এখানে কিন্তু বলে দিয়েছে এস গিভেন, এস তার যতটুকু মানে 20,000 টাকা হতে এস সমস্ত কিছু শেয়ারটা সে দেবে, অর্থাৎ যতটুকু কম পড়বে এস সেটাকে পূর্ণ করবে। ফর দ্য ইয়ার ইন ডেট 31শে ডিসেম্বর 2024 ফার্ম প্রফিট 57,600 টাকা, এস শেয়ার প্রফিট তাহলে কত হচ্ছে তোমাকে বের করতে বলেছে। ভালো করে দেখো, আগের অঙ্কটাতে তোমাকে কি বলেছিল যে তিনজন পার্টনার ছিল, সেখান থেকে যে এম মানে যে একজন পার্টনারের 30,000 টাকা কমপক্ষে হতে হবে, কিন্তু দেখা যাচ্ছে শেষে গিয়ে দেখা যাচ্ছে 10,000 টাকা তার কম পড়ে। তাহলে 10,000 টাকা যেহেতু কম পড়েছে তাহলে বাকি দুটো পার্টনারকে সেখান থেকে দিয়ে দিতে হবে। কিন্তু এখানে বলেছে দেখো, যদি কোনো কম পড়ে মানে যে এম এর টোটাল হতে হবে কত, 20,000 টাকা। যদি 20,000 টাকা হয়ে যায় তো রেশিও অনুযায়ী ভালো কথা, যদি কম পড়ে তাহলে কি করতে হবে, সেই কমটা কে পূর্ণ করে দেবে, সেই কমটা পূর্ণ করে দেবে হচ্ছে তোমার না এস পূর্ণ করে দেবে। ঠিক আছে, এস সেটাকে পূর্ণ করে দেবে। তাহলে আমি করি, তাহলে প্রথমে তিনজনের রেশিও বের করি। কি কি নাম আছে দেখো, এস টি আর এম। ঠিক আছে, কার কত শেয়ার হচ্ছে প্রথমে দেখি। প্রথম অবস্থায় কত আছে, 57,600 টাকা, 57,600 টাকা। ঠিক আছে, 57,600 টাকা। কি অনুপাতে দিচ্ছে দেখো, 4:5:3, তাই তো 5, 4 আর 5 9, 4 আর 5 9 আর 3 12। কত হচ্ছে দেখি, কত হচ্ছে দেখি, 57,600 ইন্টু 5/12, 24,000। প্রথমেরটা হচ্ছে কত দেখো, এস এর হচ্ছে 24,000। ঠিক আছে, তারপরে 57,600 ইন্টু 4/12, 19,200। 57,600 ইন্টু 3/12, 14,400। ভালো করে দেখো, 14,000। তাহলে এখানে কি বলেছিল যে এম এর আর কি, এম এর শেয়ারটা অবশ্যই কত হতে হবে, 20 হতে হবে। এম এর শেয়ারটা কত হতে হবে, 20 হতে হবে। কত হতে হবে, 20। কিন্তু এখানে আছে দেখো আপাতত হয়েছে কত দেখো, 14,400। তাহলে কত টাকা কম আছে এখনো, আমি কত টাকা কম আছে, টোটাল হতে হবে কত, 20,000 টাকা। ভালো করে দেখো, হতে হবে কত, 20,000 টাকা কম আছে। তার মানে কত, 14,400 টাকা বিয়োগ করি, কত কম আছে আমি দেখি, কত টাকা এখনো ঘাটতি আছে, মানে কত টাকা কম পেয়েছে সে, 20,000, 5,600 টাকা। ভালো করে দেখো কত কম পেয়েছে, 5,600 টাকা সে কম পেয়েছে। তাহলে 5,600 টাকা এখনও ওদের দুজনকে বলবে দে আমার 5,600 টাকা এখনো কম আছে, তখন কি ওরা দুজন দেবে না? কে বলেছিল যে কম করলে কে দেবে, বলেছিল একমাত্র এস দেবে। কে দেবে, এস দিয়ে দেবে। কে দিয়ে দেবে, এস দিয়ে দেবে, তাই তো? তাহলে এস যদি দিয়ে দেয়, ভালো করে দেখো, তাহলে এস যদি দিয়ে দেয়, এস এর ছিল কত, তাহলে এস এর শেয়ার কত হচ্ছে দেখো, 24,000 ছিল। তাহলে এর ঘাটতিটা কে পূর্ণ করে দেবে, না এস পূর্ণ করবে, বলে দিয়েছে। তাহলে এস পূর্ণ করলে তার থেকে কমে যাবে 5,600 টাকা, ওর থেকে নিয়ে নেবে। নিয়ে নিলে ওর কত টাকা শেয়ার হচ্ছে, দেখো 24,000 মাইনাস 5,600।
18,400 টাকা। ওর শেয়ার হচ্ছে কত? 18,400 টাকা। ওর শেয়ার কত আছে? 18,400 টাকা। তাহলে এই অ্যান্সারটা কোথায় আছে? 18,400 ডিতে আছে। তাহলে অ্যান্সারটা কোনটা হবে? ডি নম্বর অ্যান্সারটা কিন্তু হবে। কোথায় হবে অ্যান্সারটা? ডি নম্বর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তারপরে করব হচ্ছে আমরা 139 নম্বর অঙ্কটা। খুব ভালো অঙ্ক এটা, এই একই রকমেরই অঙ্ক। দেখো এটা যা করেছে এটাও সেম করো, শুধু একটা জায়গায় একটু ঘুরিয়ে দিয়েছে। কি বলে দেখো, আর এস এবং এন পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 4:3:2। তিনজন পার্টনার্স, তাদের রেশিও হচ্ছে 4:3:2। এম ইজ গিভেন এ গ্যারান্টি দ্যাট হিজ শেয়ার অফ প্রফিট উইল নট বি লেস দ্যান 37,500। বলছে এল এর কত, এই তোমার এম এর শেয়ার মিনিমাম কত হতে হবে বলো তো? 37,500। খেয়াল রাখো, এম এর মিনিমাম প্রফিট কত হতে হবে? 37,500। এবার বলছে ডেফিসিয়েন্সি ইফ এনি উড বি ব্রন, যদি কোনো কম পড়ে, মানে এটা 37,500 থেকে যদি কম পড়ে, ভালো করে 37,500 থেকে যদি কোনো টাকা কম পড়ে বাই আর অ্যান্ড এস ইকুয়ালি, তাহলে আর এবং এস দুজনে সমান সমান দিয়ে দেবে, অর্থাৎ দুজনে মিলে সমান ভাগে দিয়ে দেবে। যদি 6,000 টাকা এনে কিন্তু মানে যদি কিছু না বলতো, তাহলে যদি বলতো আর আর এস কী অনুপাতে দেবে, তাহলে তোমার কি বলে প্রফিট অ্যান্ড লস রেশিও অনুপাতে দিত, কিন্তু এখানে বলে দিয়েছে দেখো সমান দেবে। যদি 10,000 টাকা লস হয় 5-5 দেবে, যদি 20,000 টাকা লস হয় দুজনে মিলে 10-10 করে দেবে, মানে যদি লাগে, যদি 30,000 টাকা লাগে দুজনে মিলে 15-15 দেবে, এরকম হবে, সমান ভাগে দেবে বলেছে। তাহলে বলেছে যে ফ্রম দ্য প্রফিট ইজ 1,35,000, তাহলে টোটাল প্রফিট কত দেখো? 1,35,000। তারপর তোমাকে কি বলছে দেখো, আর এর শেয়ার প্রফিট কত তোমাকে বের করতে বলেছে। এখানে আর এর শেয়ার প্রফিট কত তোমাকে অঙ্কের মধ্যে বের করতে বলেছে, একদম সহজ। তাহলে 139 নম্বরটা আমি এইখানটায় করছি, হ্যাঁ আমি এই জায়গাটাতেই করছি। 139 নম্বর কি বলেছে? তিনজনের শেয়ার কত কত করে আছে দেখি। কত আছে? প্রথমে 1,35,000। নামগুলোই তো লিখলাম, কি কি নাম আছে এখানে? আর এস আর এম, আর এস আর এম। 1,35,000, 1,35,000, 1,35,000 গুণ, আচ্ছা কত কত করে আছে দেখি এখানে। 4:3:2, 4 ডিভাইডেড বাই 4 3 7 আর 9, 4 ডিভাইডেড বাই 9, 4 ডিভাইডেড বাই 9, 4 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 9, 2 ডিভাইডেড বাই 9। কার কত হচ্ছে দেখি আমি আগে। 1,35,000 ইন্টু 4/9, 60,000। নেক্সট 1,35,000 ইন্টু 3/9, 45,000। 1,35,000 ইন্টু 35,000 ইন্টু 2/9, 30,000। কত হয়েছে? 30,000। এবার ভালো করে দেখো, বলেছে কত হতে হবে, যে 139 নম্বর তো, হ্যাঁ কত হতে হবে দেখো? 37,500 হতে হবে। এর কত হতে হবে? মিনিমাম 37,500 এর হতেই হবে। কত হতে হবে? 37,500 হতেই হবে। কিন্তু হয়েছে দেখো মাত্র 30,000 টাকা। তার মানে এখনও কত টাকা ঘাটতি আছে দেখো? 37,500, 37,500 থেকে 30,000 বিয়োগ করো, এখনও কত টাকা ঘাটতি আছে দেখো? 7,500। কত টাকা ঘাটতি আছে এখনও? 7,500 টাকা। ওর এখনও কম, মানে 7,500 টাকা ও এখনও পাবে। তাহলে এইটা কারা দেবে? এটা দুজনেই দেবে, কিন্তু কি বলে দেখো সমান দেবে, তাই তো? তাহলে কি কত দিচ্ছে? আর কত দিচ্ছে দেখো, তাহলে আর দিচ্ছে কত, আর এস দিচ্ছে কত, ঠিক আছে? আর গিফট দিচ্ছে কত না 7,500 ডিভাইডেড বাই 2, আর এও তাই 7,500, মানে অর্ধেক দিচ্ছে। 7,500 ডিভাইডেড বাই 2 কত হচ্ছে? 7,500 ডিভাইডেড বাই 2, 3,750 টাকা। কত করে দেবে দুজনেই? 3,750 টাকা। 3,750 টাকা। এইবার আমাকে যে অ্যান্সার কী চেয়েছে দেখি। অ্যান্সার চেয়েছে যে তাহলে আর এর শেয়ার কত? আর এর শেয়ার, আর কোথায়?
এই যে, আর ছিল কত দেখো 60,000, সেখান থেকে দিয়ে দিচ্ছে কত 3,750 টাকা। তাহলে তার দাঁড়াচ্ছে কত 56,250 টাকা, 56,250 টাকা। তাহলে অ্যান্সারটা কোনটা হবে 56,250? এতে আছে অ্যান্সারটা, দেখো অ্যান্সারটা তাহলে কোনটা হবে, এ নম্বর অ্যান্সারটা হবে। কোনটা হবে অ্যান্সারটা, দেখো এ নম্বর অ্যান্সারটা হবে। কি বললাম বুঝতে পেরেছো? এরপরে দেখো তোমাদের যে অঙ্কটা করাবো সেটা হলো তোমাদের দেখো 100 কত করালাম 139, 140 নম্বর অঙ্কটা তোমাদের আমি করাবো। কত নম্বর করাবো? 140 নম্বর। ঠিক আছে, কি বলেছে অঙ্কের মধ্যে দেখো, অঙ্কটার মধ্যে বলেছে যে এ বি সি আর পার্টনার শেয়ারিং প্রফিট রেশিও অফ 5:4:2 ইন দ্য ফার্ম। এ ওয়াজ গ্যারান্টেড সি ফর হিজ মিনিমাম প্রফিট 35,000 টাকা। ফার্ম প্রফিট ওয়াজ 1,48,500। এর শেয়ার প্রফিট কত বলেছে? একদম সহজ, একদম পুরো কি বলেছে যে টোটাল টোটাল হতে হবে কত, মানে নেট প্রফিট হচ্ছে কত 1,38,500। সেখানের মধ্যে তিনজনে মিলে যখন ভাগ করবে তখন সেই ভাগটার মধ্যে সি এর অবশ্যই কিন্তু 35,000 টাকা হতেই হবে। সি এর প্রফিট কত হতে হবে? 35,000 টাকা। ঠিক আছে, এবার এখানে যদি তার কোনো মতেই কম যদি পড়ে তাহলে এই কম পাওয়াটা কে পূর্ণ করবে? এ সেটাকে পূর্ণ করে দেবে। কে পূর্ণ করে দেবে? এ সেটাকে পূর্ণ করে দেবে। তাহলে এর প্রফিট কত তোমাকে বের করতে বলেছে একদম। তাহলে করি আমি তিনজনের প্রফিট প্রথমে কত হচ্ছে, কি কি নাম আছে, এ বি সি কতটা 140, এ বি আর সি প্রফিট কত আছে এখানে? প্রফিট আছে দেখো 1,48,500, 1,48,500, 1,48,500, 1,48,500। ঠিক আছে, কত করে আছে? 5:4, 4 5 9 10 11, 5 4 5 9 10 11, 4/11, 2/11। ঠিক আছে, কত কত করে হচ্ছে দেখি প্রথমেরটা। ক্যালকুলেট করবো তো। প্রথমে হচ্ছে 1,48,500 ইন্টু 5 ডিভাইডেড বাই 11, 67,500, 67,500। নেক্সট 1,48,500 ইন্টু 4 ডিভাইডেড বাই 11, 54,000। ঠিক আছে, নেক্সট 1,48,500 ইন্টু 2 ডিভাইডেড বাই 11, 27,000। কত হতে হবে? 27,000। তাহলে সি এর শেয়ার কত হতে হবে দেখো, কত হয়েছে 27,000, কিন্তু হতে কত হবে দেখো এখানে বলে দিয়েছিল, কত বলে দিয়েছিল দেখো 35,000 অবশ্যই হতে হবে। কত হতে হবে? 35,000। তাহলে দেখো কত টাকা ডেফিসিয়েন্সি হচ্ছে, মানে কম পড়ছে কত টাকা দেখো 35,000 থেকে 27,000 টাকা সবাই মাত্র পেয়েছে। তাহলে এখনও তার পাবে হচ্ছে 8 7 15, 8,000 টাকা। কত পাবে এখনও? 8,000 টাকা। তাই তো, এখনও তাকে 8,000 টাকা, এখনও সি কত পাবে? 8,000 টাকা। তাহলে এই 8,000 টাকাটা কে পূর্ণ করবে? এ বলেছে সেটা দিয়ে দেবে, এ সেটাকে দিয়ে দেবে। এ নিশ্চয় দিয়েছে হ্যাঁ আমি ওর টাকা 8,000 টাকাটা পূর্ণ করে দেবো। তাহলে এর প্রফিট চেয়েছে তো, হ্যাঁ এর শেয়ার প্রফিট কত? তাহলে এ প্রফিট কত হচ্ছে? তাহলে এর প্রফিট কত হচ্ছে? তাহলে দেখো না, টোটাল ছিল 67,500। সেখান থেকে এ যদি 8,000 টাকা দিয়ে দেয়, তাহলে থাকছে কত দেখি, 67,500 বিয়োগ 8,000, 59,500, 59,500। অ্যান্সারটা কোথায় আছে? অ্যান্সারটা আছে বিতে। অ্যান্সারটা আছে কোথায় দেখো, বিতে অ্যান্সারটা আছে। কি বললাম বুঝতে পেরেছো? তো এরপর তোমাদের যেটা করাবো সেটা হলো তোমাদের দেখো 170 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে যে নটি ফোনটি এবং কালটু ফোনটি কালটু আর পার্টনার শেয়ারিং profit and loss in the ratio 5:3:2. If Kaltu's share profit the end of the year amount of the 1 লক্ষ, what will be the নটি শেয়ার প্রফিট? খুব ভালো অঙ্ক দিয়েছে। কার কত প্রফিট সেটা তোমাকে বলতে হবে। দেখো কালটুর প্রফিট কত আছে দেখো 1 লক্ষ টাকা। কালটুর প্রফিট কত আছে দেখো 1 লক্ষ টাকা। তোমাকে বলেছে কালটুর প্রফিট যদি 1 লাখ টাকা হয়, কালটুর প্রফিট কত? 1 লাখ টাকা। ভালো করে দেখো
তাহলে ননটের শেয়ার প্রফিট কত, ননটের প্রফিট কত তোমাকে বের দেয়। বাট কিন্তু দেখো এখানে দেখো নেট প্রফিট বলে দেয়নি, আমি কিন্তু নেট প্রফিটটা বের করে দেবো, টোটাল প্রফিটটা বলে দেয়, একজনের ভাগটা বলে দিয়েছে আর একজনের ভাগটা তোমাকে বের করতে হবে। তাহলে কীভাবে বের করবো দেখো, আমরা কীভাবে বের করি, এখানে কী দিয়েছে ভালো করে মন দিয়ে শোনো, 170 নম্বর কী দিয়েছে দেখো, টোটাল প্রফিটটা না নেট প্রফিটটা আমি ধরে নিলাম, নেট প্রফিট এক্স, নেট প্রফিটটা টোটাল আমি এক্স ধরে নিলাম, ঠিক আছে। এবার কার্ডটা দিয়েছে ভালো করে দেখো, দিয়েছে যারটা দিয়েছে তারটা দেখো, কি আটটা দিয়েছে এখানে, আমি তারটাই বের করি, এখানে কীটা দিয়েছে দেখো না কালটুরটা দিয়েছে। তাহলে আমি যদি নর্মাল কালটুরটা বের করি দেখো কীভাবে বের করি, কালটুর কোনটা আছে দেখো লাস্টে আছে 2, তাহলে যদি কালটুরটা বের করি কীভাবে বের করবো, নেট প্রফিটের ওপর কালটুর, কে বের করবো না কালটুরটা কীভাবে বের করবো, নেট প্রফিটের ওপর, অর্থাৎ নেট প্রফিটের ওপর এই যে নেট প্রফিট এর ওপর কত করব না কত আছে কালটুর 2 ডিভাইডেড বাই কত হচ্ছে 4 আর 5 5 আর 3 8 9 10, 5 আর 3 8 9 10, আমরা এইটা করব, বেরালো কত ধরো 2x, কাটাকুটি করলে 2 × 2 5 দুগুণে 10, বেরালো কত দেখো x বাই 5। এবার দেখো এটার অ্যান্সার মানে এই যে কালটুর শেয়ার প্রফিট কত বেরালো দেখো x বাই 5, আর কালটুর শেয়ার প্রফিটটাই তো অঙ্কের মধ্যে দিয়ে দিয়েছে, অঙ্কের মধ্যে কালটুর শেয়ার প্রফিটটাই দিয়ে দিয়েছে, তাহলে কি শর্ত অনুসারে ওটা হয়ে যাবে। তাহলে x 5 ইজিক্যাল টু কত দিয়েছে 1 লাখ, কত হচ্ছে 1 লাখ, তাহলে x ইকুয়াল টু কত বেরাচ্ছে, এটা কত হবে 5 লাখ হয়ে যাবে। দেখো তাহলে টোটাল নেট প্রফিট কিন্তু আমার বেরিয়ে গেল, কত বেরালো দেখো 5 লাখ, নেট প্রফিট কত বেরিয়ে গেল দেখো 5 লাখ। তোদের জন্য আমি এক্স ধরেছিলাম, তাহলে আমরা বের করি কবে, কালটুরটাই বের করো, যেহেতু কালটুরটা দেওয়া আছে তাই কালটুরটা যদি আমি বের করি এক্স ডিভাইডেড বাই এটা x বাই 5, তাহলে কালটুর কত বেরোলো এরকম বেরোলো, তাহলে বেরোলো কত টোটাল নেট প্রফিট দেখো বেরিয়ে গেলে এক্স ধরেছিলাম, ব্যাস। এবার কার্ডটা বের করতে বলেছে দেখো, এবার বল করেছে নটিরটা, তাহলে বের করে দিই নটিরটা, এখানটা করছে, এখানটাই তাই করে দিচ্ছে, হয়ে যাবে তো নটি কত হচ্ছে দেখো 5 লাখ ইন্টু নটিরটা কোনটা ফার্স্টে তো একবার 5 ডিভাইডেড বাই 10, 0 0 কেটে গেলে 5 5 25, 2,50,000, অ্যান্সার কততে আছে বিতে আছে, অ্যান্সার কততে আছে দেখো বিতে কিন্তু অ্যান্সারটা আছে, কোথায় আছে বিতে কিন্তু অ্যান্সারটা দেখো আছে। কি বললাম বুঝতে পেরেছো, চলো এরপর তোমাদের যেটা করাবো দেখো 171 নম্বর যেটা আছে দেখো 171 নম্বর, ওই প্রথমের অঙ্কগুলো যেমন আমরা করালাম, ডিভিজিবল প্রফিট বের করতে বলেছে, কী দিয়ে দেখো টোটাল বলছে নেট প্রফিট অফ দ্য ফর দ্য ইয়ার ইন্ডেড 31 মার্চ 2024 4 লাখ, ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল 50,000, স্যালারি অফ পার্টনার্স 84,000, ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িং 30,000, ডিভিজিবল প্রফিট কত হবে, একদম সহজ 171। তাহলে টোটাল প্রফিট কত আছে দেখি 4 লাখ, টোটাল প্রফিট দেখো আছে 4 লাখ, ঠিক আছে 4 লাখ, 4 লাখের সাথে ওইদিকে শুধু একটাই আছে নেট প্রফিটের সঙ্গে ইন্টারেস্ট অন ড্রয়িং আছে, দেখি ইন্টারেস্ট অন ড্রয়িং, হ্যাঁ 30,000 যোগ হবে, ড্রয়িং যোগ হয়, ঠিক আছে, তার থেকে বাকি সবই বিয়োগ হবে, কি আছে স্যালারি আছে আর ক্যাপিটাল 50,000 84,000 লেস 50,000 লেস 84,000, ঠিক আছে। তাহলে কত দাঁড়াচ্ছে দেখি আমি বিয়োগ করে, কি বলেছিলাম মনে করো এদিকে কি হয় নেট প্রফিট আর ড্রয়িং হয় করেছিলাম, তারপর কি করি যোগ করে এদিকেগুলো সব বাদ দিই, এদিকেগুলো ইন্টারেস্ট অন ক্যাপিটাল স্যালারি কমিশন যা থাকে সব বাদ দিই, তাহলে তাই করছি আমি, তাহলে করি একবারে 40,000 4 লাখ -4 লাখ প্লাস 30,000, সেখান থেকে মাইনাস করি 50,000 মাইনাস 84,000, 2,96,000, কত 2,96,000, অ্যান্সারটা হচ্ছে সি নম্বর, অ্যান্সারটা কোথায় আছে দেখো, অ্যান্সারটা দেখো সি নম্বরে অ্যান্সারটা আছে, কোথায় আছে দেখো সি নম্বরে অ্যান্সারটা আছে। চলো এরপরে 173 নম্বর দেখো দিয়েছে, দেখো 173 নম্বর অঙ্কটা দিয়েছে, আচ্ছা আমি এদিকটা না মুছে দিই তাহলে সুবিধা হবে। 73 নম্বর অঙ্কটা কী বলে দেখো, রোজ ডালিয়া আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 3:2, as per partnership deed Dahlia is a get commission 10% of net profit after charging such commission, before charging commission in the farm of the net profit was 3,30,000 টাকা। রোজ শেয়ার প্রফিট কত তোমাকে বের করতে বলেছে, ভালো করে দেখো রোজের শেয়ার প্রফিট তোমাকে কত বের করতে বলেছে, তাহলে আগে প্রফিট কত হয় সেটা আগে আমি চেক করি, প্রফিট 173 নম্বর তাই তো,
ভালো করে দেখো, প্রফিট মানে কত, কী করবো, টোটাল প্রফিট কত হয়েছে দেখো, টোটাল প্রফিট হয়েছে 3,30,000, 3,30,000 প্রফিট হয়েছে। ঠিক আছে, সেখান থেকে কি থাকবে, যদি ড্রয়িং থাকে, কারণ এদিকে তোর ইন্টারেস্ট মানে নেট পাবি, তার সঙ্গে ড্রয়িংটা যোগ হয়, তাহলে ড্রয়িং আছে নাকি দেখে নি অঙ্কের মধ্যে, না ড্রয়িং নেই। ঠিক আছে, এবার এদিকেরগুলো সব বিয়োগ হয়, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কমিশন আছে, এখানে আছে দেখো কমিশন দেওয়া আছে, কী বলা আছে কমিশন, তাহলে কমিশন তো বের করতে হবে, বলা নেই কমিশনটা কীভাবে বের করতে বলেছে দেখো, নেট প্রফিট আফটার চার্জিং, নেট প্রফিটের ওপর, অর্থাৎ এই যে নেট প্রফিটের ওপর আফটার চার্জিং, আগের ভিডিওতে করেছি, আফটার চার্জিং মানে যা বলা থাকবে তার সঙ্গে নিচে সেটা যোগ করে দিতে হবে, রেট 10, নিচে কী যাবে সেটা পুরোটা যোগ করে দিতে হবে, ব্যাস করে দিলেই অ্যান্সার বেরাবে, অ্যান্সার বেরাবে না, ওটাকে আবার ভাগ করতে হবে অবশ্য, দেখি 3,30,000 ইন্টু 10 ভাগ 110, 30,000, এর থেকে বিয়োগ করলে টোটাল বেরাচ্ছে দেখো 3 লাখ বেরাচ্ছে, এরা বেরাচ্ছে 3,30,000, এখান থেকে বেরাচ্ছে 30,000, তাহলে টোটাল বেরাচ্ছে 3 লাখ। এখনো কিন্তু অঙ্ক শেষ হয়নি, ঠিক আছে, 3 লাখ বেরালো। এবার কার ভাগটা বলেছে, শুধুমাত্র বলেছে রোজ, রোজ দেখো প্রথমে আছে, তাহলে রোজের ভাগটা কত হবে, রোজ কত নিচ্ছে দেখো, টোটাল 3 লাখ, সেখান থেকে রোজ কত, রোজ আছে প্রথমে আছে, তাই তো 3:2, মানে 3 ডিভাইডেড বাই 5, 6, 3, 6, 18, বোধহয় 1,80,000 হচ্ছে, ইন্টু 3 ডিভাইডেড বাই 6, 3 ডিভাইডেড বাই 5, তোদের 3 লাখ ইন্টু 3 ডিভাইডেড বাই 5, 1,80,000 টাকা নিচ্ছে। কত নিচ্ছে, 1,80,000। অ্যান্সারটা কোথায় আছে দেখি, অ্যান্সারটা আছে তোমার এতে আছে, কোথায় আছে, এতে অ্যান্সারটা আছে। ঠিক আছে, চলো এরপরে 178 নম্বর, ঠিক আছে, 178 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো, 178 নম্বর, তাহলে দেখো 178 নম্বর বলেছে দেখো, মোহিত অ্যান্ড রোহিত আর পার্টনার্স ইন দ্য ফার্ম, ক্যাপিটাল দিয়েছে, দুজনে ক্যাপিটাল দিয়ে দিয়েছে, একজনের 80,000, একজনের 40,000, দ্য ফার্ম আর্ন প্রফিট 30,000 টাকা ডিউরিং দ্য ইয়ার, মোহিত শেয়ার কত হবে তোমাকে বের করতে বলেছে। ভালো করে দেখো কি বলেছে দেখো, অঙ্কটা গোলানোর জন্য তোমাদের দিয়েছে দেখো, বলছে মোহিত এবং রোহিতের কি দিয়ে দিয়েছে দেখো, ক্যাপিটাল দিয়ে দিয়েছে, কী দিয়ে দিয়েছে, ক্যাপিটাল দিয়ে দিয়েছে। এবার বলছে দ্য ফার্ম টোটাল ফার্মের প্রফিট হচ্ছে কত, 30,000 টাকা, তোমাকে তাহলে বলেছে যে মোহিতের শেয়ার প্রফিট কত তোমাকে। ভালো করে দেখো, এখানে ক্যাপিটাল দিয়েছে ভালো কথা, কিন্তু এটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিইনি। আমি কি বলেছিলাম যখন প্রথম দিন অঙ্কটা বোঝাই, যদি এগ্রিমেন্টে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কথাটা বলা না থাকে, তাহলে এখানে কোনো ইন্টারেস্ট অন ক্যাপিটাল যদি বলা না থাকে তাহলে আনবো না। তাহলে দেখো এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটালটা কিন্তু তোমরা বিয়োগ করো না, বিয়োগ করলে যদিও মাইনাস এসে যাবে, কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটালটা বিয়োগ করবে না। ঠিক আছে, এখানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো এখানে তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল করতেই পারবে না, কারণ দেয়া নেই, তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল করা যাবে না। তাহলে টোটাল কত, 30,000 টাকা, নর্মাল করবে 30,000 টাকা। কার ভাগটা বলেছে বের করতে, দুজনের না কার, কার বলেছে, শুধুমাত্র বলেছে মোহিত, তাহলে কত, মোহিতেরটা কত হচ্ছে, আচ্ছা কী অনুপাতে ভাগ করব, এবার হচ্ছে কী অনুপাতে ভাগ করব। যখন আমি বলে দিয়েছিলাম যদি অঙ্কের মধ্যে কোনো এগ্রিমেন্টে কোনো মানে রেশিও বলা না থাকে, তখন তুমি কী অনুপাতে ভাগ করবে, সমান সমান ভাগে ভাগ করবে। সমান সমান মানে কত, 1/2, তাহলে 1/2 করলে এটা হবে কত, 15,000 টাকা। কত নম্বরে অ্যান্সারটা হবে দেখো, অ্যান্সারটা হবে দেখো 15,000, কোথায় আছে, বিতে অ্যান্সার হবে দেখো, বি নম্বর অ্যান্সারটা কিন্তু হবে, কত হবে, বি নম্বর অ্যান্সারটা কিন্তু তোমাদের হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে যে প্রফিট সংক্রান্ত যে সমস্ত মানে এমসিকিউগুলো, সেগুলো আমি তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিলাম। তো তোমাদের যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো। যদিও এই ভিডিওটার পর পুরো মানে তোমার অ্যাপ্লিকেশন অফ প্রফিট শেষ হয়ে গেলে, এরপর তোমাদেরকে নতুন চ্যাপ্টার তোমাদেরকে পরের ভিডিও থেকে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।